ওস্তাদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদি আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ওস্তাদি আপনি এই মানে এগুলো পরিষ্কার করার কারণ কি ওস্তাদি? আপনি এগুলো পরিষ্কার করতেছি। এগুলো টিফিন বাটি আমার মসজিদের খাবারের পানির টিফিন বাটি। ও হ্যাঁ, আমার কাজ, নিজের কাজ নিজেই করি, মানে সব করি না, করার চেষ্টা করি আর কি। আর ওস্তাদি আপনার সামনে একটা প্রশ্ন আছে আমার। প্রশ্নটা হলো, আমরা কোনো কাজ করার সময় যে বিসমিল্লাহ বলি, কেউ অনেক সময় বলে না। এইটার বলার কি ফজিলত, মানে বলিলে আমাদের কি উপকার হয়, এটা আমাদেরকে একটু বলেন তো। যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ বলতে হয়। কারণ উপকার হলো এটাই যে বিসমিল্লাহ করে কাজ করলে ওই কাজের মধ্যে আল্লাহ তালা বরকত সুকিনা নাজিল করেন। আল্লাহ তালা রহমত ওই কাজে বৃষ্টি বৃষ্টি বর্ষিত হয়। বিসমিল্লাহ বলে কাজ করলে ওই কাজের আয় উন্নতি বৃদ্ধি পায়, কোনো সমস্যা হয় না। সে কারণেই বিসমিল্লাহ বিসমিল্লাহ এইটুক বললেই হবে। যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম যদি বলতে না পারি, বিসমিল্লাহ বললেই হবে। সেজন্য আমাদেরকে সব ভালো কাজের আগে বিসমিল্লাহ বলা দরকার। যেহেতু আমরা মুসলিম, আমাদের সব ভালো কাজের আগে আমরা বিসমিল্লাহ বলবো। তা ওস্তাদি আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের আদি পিতার নাম কি? আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম। হ্যাঁ, আমাদের আদি পিতার নাম হজরত আদম আলাইহিস সালাম। আদি মাতার নাম হজরত হাওয়া আলাইহিস সালাম। ওস্তাদি তাহলে আমার জাতির পিতার নাম কি ওস্তাদি? আমাদের জাতির পিতা যে ফেসিবাদ সরকার ছিল, শেখ হাসিনা, হ্যাঁ, তার বাবাকে, ওই ফেসিবাদ সরকার শেখ হাসিনা তার বাবাকে মুসলমানদের জাতির পিতা বানাই দিয়েছিল। নাউজুবিল্লাহ। মূলত আমাদের জাতির পিতা হইল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে এই ফেসিবাদ সরকার, যার পতন হয়েছে 5ই আগস্টে, সেই সরকার তার বাবাকে মুসলমানদের জাতির পিতা বানিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারছেন আমাদের জাতির পিতাকে? হজ- হজরতে আদম আলাইহিস সালাম। হজরত হজরত ইব্রাহিম আলাইহিস আলাইসাল্লাম, সালাম, জি সরি, ওস্তাদি। হজরতে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম। আলাইসাল্লাম। তাহলে আমাদের জাতির পিতা কি বঙ্গবন্ধুকে বলা যাবে? না। তাকে জাতির জনক আমরা বলতে পারি, জাতির নায়ক বলতে পারি, কিন্তু জাতির পিতা আমরা তাকে গ্রহণ করতে পারি না। যে ব্যক্তি তাকে জাতির পিতা বলে গ্রহণ করবে, সে গুনাহগার হয়ে যাবে। আর ওস্তাদি আমার তৃতীয় প্রশ্ন হলো যে কোন নবীর আমলে কোন নবীর আমলে নমরুতের বাসার পতন ঘটে, কোন নবীর আগমনে নমরুদ, নমরুতের পতন ঘটে? এটা প্রশ্নটা হযরত মুসা আলাইহিস সালাম। আর তৃতীয় প্রশ্ন হলো, আপনার কোন নবীকে আগুনের কণ্ঠে নিক্ষেপ করা হয়? যে নবীকে আগুনে নিক্ষেপ করা হয়, সেই নবী হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমাদের পঞ্চম 5 নম্বর প্রশ্ন হলো যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রোজা শরীফ কোথায় অবস্থিত? মদিনায়। আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা, সকল নবীগণের নবী, সকল পয়গম্বর গণের পয়গম্বর, যার উসিলাতে রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, যার উসিলাতে আমরা এই মহাপবিত্র রমজান মাস পেয়েছি, যার উসিলাতে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফ হলো মদিনায়। আমাদের সর্বশেষ প্রশ্ন, আমাদের নবী মিরাজে গেছিলেন কোথায় থেকে, কোন জায়গা থেকে গেছিল মিরাজে? মিরাজে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানে এখানে মতভেদ আছে, ঠিক আছে, এটা না বলাই ভালো, অনেকে মতানক্য করবে। মসজিদে আকসা থেকে, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে রব্বুল আলামিনের সাথে
সশরীরের রব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে, তার হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে মিরাজ করেছেন মসজিদে আকসা থেকে। মেরাজে হ্যাঁ, গিয়েছিলেন। মিরাজে গিয়েছেন। ওস্তাদি আমার একটা সর্বশেষ প্রশ্ন, যে আমাদের কোন নবীকে আসমানে তুলে নিয়েছিল আমাদের আল্লাহ তাআলা? হযরত ঈসা আলাইহিস সালামকে। এখনো তিনি চতুর্থ আসমানে আছে। সেই ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন যে হে আল্লাহ, আমাকে নবী না বানিয়ে শেষ নবীর যদি তুমি আমাকে উম্মত বানাইতে তাহলে আমি বেশি খুশি হইতাম। সে কারণে আল্লাহ তাআলা তার দরখাস্ত কবুল করেছেন, তাকে চতুর্থ আসমানে রেখে দিয়েছেন। আবার শেষ জামানায় সেই ঈসা আলাইহিস সালাম রাসূল আকরামের উম্মত হিসেবে এই পৃথিবীর জমিনে আগমন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।